চলে বাড়ি মারছে। কোথায় বাবা? এখানে আম্মু একটু বামে একটু ডানে উপরে একটু আরে না ওইটা তোমার পেট না ইয়ামিন, এইটা তোমার একটি আইসক্রিমের ড্রাম। ঠান্ডার বাচ্চা পেট বদলে মরে যাচ্ছি, তুমি আমার সাথে মজা নিতেছ। ইয়ামিন, তুমি ভয় পেও না, কালকে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তুই এখন বুঝবি এটা সাধারণ পেট ব্যথা না, এটা কৃমি রাজের রাজত্ব। তুমি দেখতে কেমন? ছোট ছোট কেচের মতো ঘুমাই না, পেটের মধ্যে গান গাই, খাই খাই খাইয়া। তারপর আমার পেট এখন একটা মিনিটের সময় না রে, এখন তোর পেটে ছোট্ট এক খাদ্য জাতি বসবাস করছে। এই ফয়সাল, ইয়ামিনের পেটের মতো তোরও কি সমস্যা আছে? তুই দেখি সারাদিন গরম হাওয়াই ছাড়ছিস। শ্রাবণী চুপ থাক, আমি সিরিয়াস মুডে আছি। কিরে ফয়সাল, আবার গরম হাওয়া চাললি না কিরে? হঠাৎ করে এত বাজে গন্ধ তাই থেকে আসলো? কালকে আমিনের সাথে তুইও ডাক্তার দেখাতে যাস? দুলাভাই, এখন কিন্তু আমি আপাকে ডাকবো। তোর আপা তো আস্ত একটা ট্যাপ রেকর্ডার, একবার চালু হইলে আর বন্ধ হইবার চায় না। শুনছি ডাক্তার ম্যাডাম নাকি অনেক সুন্দরী, এই জন্য তো কইলাম। কি আর করার? ফয়সাল যদি ডাক্তারের চেম্বারে যায় তাহলে ওখানে গিয়ে গ্যাস চেম্বার বানিয়ে ফেলবে। তখন ডাক্তার ম্যাডাম ইয়ামিনের চিকিৎসা না করে পালিয়ে যাবে, বরঞ্চ সে বাসায় থাক। কিরে ফয়সাল, তুই দেহি পেটের চেয়ে পেটে বেশি বাতাস খাস। হ্যাঁ, তোর যাওয়া লাগবো না। আম্মু আমার পেটে ডানে আবার কি যেন কামড়াচ্ছে, মনে হয় বারান্দা দিয়ে কেউ বসবাস করছে। বাবা, কে আর থাকবে? মনে হয় তোমার পেটে কিমড়ি হয়ে গেছে। মনে হচ্ছে ছোট ছোট রাঙা দল পেটের ভিতরে পিক পিক করছে। এই পেটের ভিতরে ইতিহাস লেখা যাবে। ছোট্টবেলায় আমার পেটও বলতো, ভাই একটু জায়গা দেন, হেসকি মারি। তোর পেট শুধু হেসকি মারে না, নাটকও করে।